সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে শেখাবো রাইট ফর্ম অফ ভার্বস। রুল 1, সেন্টেন্সে চিরন্তন সত্য, অভ্যাসগত বাস্তবতা, ডেইলি, ইউজুয়ালি, রেগুলারলি, অকেশনালি, নর্মালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরি যোগ টাইম, যেমন এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার থাকতে পারে ইত্যাদি থাকলে মূল ভার্বের V1 বা ভার্বের সাথে এস বা ইএস হয়। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলে চলে যাই। দ্য সান সেট দেওয়া আছে মনে করো, তাহলে এটা হবে সেটস ইন দ্য ওয়েস্ট। কেন হলো? কারণ হলো এটা একটা চিরন্তন সত্য বাক্য। কারণ আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তার মানে এখানে বাংলাটা হলো যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটা আমরা কোথায় পাইতেছি? যে চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য হলে ভার্বের কী হয়? প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইয়ের যোগ হবে। তাহলে যেহেতু দ্য সান থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ভার্বের সাথে কী যোগ হয়েছে? এস। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তারপরের এক্সাম্পলটায় আসি আমরা। দে অলওয়েজ কাম দেওয়া আছে, তাহলে কামের কোনো পরিবর্তন হবে না। দে অলওয়েজ কাম হেয়ার। কারণ হলো অলওয়েজ যদি থাকে, যেমন আমরা দেখি এই যে ওয়ার্ডটা অলওয়েজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে V1 এস বা ইএস হয়। তাহলে কামের সাথে এই জায়গায় আসছিল সাবজেক্ট দে, তাহলে দে যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ করার দরকার নাই। তাহলে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হলো যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেমন আমরা এর আগের সেন্টেন্সটাই করছিলাম সেটের জন্য সেটস, কিন্তু এই জায়গায় তো আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, কারণ এটা প্লুরাল নাম্বার দে, তারা। তাহলে এই অলওয়েজ থাকার কারণে আমরা কি করলাম? ভার্বের প্রেজেন্ট ফর্মে আনলাম শুধু, যে দে অলওয়েজ কাম হেয়ার। রুল নাম্বার 2, সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, কারেন্টলি, ডে বাই ডে থাকলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। প্রথম এক্সাম্পল, দে প্লে, তাহলে ফুটবল নাও। এখন এই প্লেরে পরিবর্তন করে আমরা কি লিখব? এম বা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। দের সাথে সাধারণত আমরা আর বসাই, তাহলে দে আর, আর প্লেয়ের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, কারণ আমি বলছি ভার্বের সাথে আইএনজি। তাহলে দে আর প্লেয়িং ফুটবল নাও। আর এটা দে আর প্লেয়িং ফুটবল নাও করার কারণ হলো এই যে নাও, এই ওয়ার্ডটা থাকলে আমরা কি বলছি? এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তারপরের এক্সাম্পল, আই অ্যাম রিডিং এ নোভেল অ্যাট দিস মোমেন্ট। তাহলে এই রিড থেকে কেন অ্যাম রিডিং হলো? কারণ আমরা জানি অ্যাট দিস মোমেন্ট, এই যে অ্যাট দিস মোমেন্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তারপরে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে রিডকে আমরা কি লিখবো? অ্যাম রিডিং। কারণ হলো আয়ের পরে আমরা এম আনবো না ইজ আনবো না আর আনবো? অবশ্যই এম। তাহলে আই অ্যাম, রিডের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি বলে দিচ্ছি আমি। তাহলে আই অ্যাম রিডিং এ নোভেল অ্যাট দিস মোমেন্ট। রুল 2-এ আমরা যেটা দেখছিলাম, রুল 3-তে অনেকটা মিল আছে। যেমন রুল 3-তে সেন্টেন্সে দেন, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট পিরিয়ড ইত্যাদি থাকলে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। আর ওই জায়গায় ছিল এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এই জায়গায় হলো ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এক্সাম্পল, রিফাত ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। এই যে দেন থাকার কারণে এই গোয়ের সাথে কি হয়েছে? ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে রিফাত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা ওয়াজ বসাবো, ওয়াজ, আর গোয়ের সাথে আইএনজি করলে গোয়িং। তাহলে রিফাত ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। রুল 4, সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, ইভার, অলরেডি ইত্যাদি থাকলে হ্যাভ বা হ্যাজ প্লাস B3 হবে। B3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো আগে শিখাইছি তোমাদের। তাহলে উই জাস্ট হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে ছিল কমপ্লিট, তাহলে এটা থেকে কি আসছে? হ্যাভ কমপ্লিটেড। কারণ কি? সেন্টেন্সে জাস্ট আছে, আর যখন সেন্টেন্সে এই যে জাস্ট থাকবে, এই যে জাস্ট থাকবে তখন হ্যাভ বা হ্যাজ প্লাস B3 হয়। তাহলে হ্যাভ কমপ্লিটেড, B3 ফর্ম হলো কমপ্লিটেড দ্য ওয়ার্ক। রুল 5, সেন্টেন্সে ফর বা সিন্স প্লাস সময় উল্লেখ থাকলে সাধারণত হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। এখানে একটা কথা আছে, সেটা হলো এটা হ্যাভ বিন বা হ্যাজ বিন বেশি হয় সাধারণত, কিন্তু এছাড়া অন্য ক্ষেত্রে সাধারণত আমরা যারা টেন্স পারি তারা দেখতে পারবো যে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর এ লং টাইম। তাহলে এই জায়গায় ওয়ার্ড আছে ফর এ লং টাইম, ফর এরপরে একটা সময় উল্লেখ আছে। তাহলে ফরের পরে যদি সময় উল্লেখ থাকে তাহলে আমরা কি লিখব? হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর এ লং টাইম। আজকে আমাদের পার্ট 1 এর ক্লাস এখানেই শেষ। পরবর্তী পার্টে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের আরও কিছু আলোচনা করব।